রাশিয়ান সবজির আবাদ করে মাসে আয় লাখ টাকা। স্নাতক বর্ষের এ শিক্ষার্থী সবজি চাষ করেই সফল। স্থানীয় কলেজ ছাত্র আব্দুল কাদের প্রামাণিক বিদেশি জাতের সবজি চাষ করে তাক লাগান। পাবনার ঈশ্বরদীতে এ তরুণ শিক্ষার্থীর অসাধারণ সাফল্য এখন আলোচনায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে বসবাসরত রাশিয়ান ও বিদেশি নাগরিকদের চাহিদা বুঝে তিনি শুরু করেন এ ব্যতিক্রমী উদ্যোগ। প্রজেক্টটা শুরু করেছি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনার পাশাপাশি নতুন হাটে ঘুরতে যাওয়া দেখি ওখানে অনেক বিদেশি মানুষ অর্থাৎ রাশিয়ানদের দেখে ভাবি যে নতুন কিছু করলে হয়তো ভালো ডিমান্ড ফুল পাওয়া যাবে। আমি তা দেখে বাসাতে প্রথমে 3 কাঠা থেকে শুরু করি, আস্তে আস্তে এটা পরিসরে করে বর্তমানে এটা 4.5 বিঘিতে আমার এখন চাষাবাদ চলছে। শুরুটা হয়েছিল অল্প জমিতে উগ্রব নামের এক বিদেশি সবজি দিয়ে। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তার বাণিজ্যিক চাষাবাদ। রাশিয়ান আমি চাইনিজ পাতা, পুদিনা পাতা, স্যালারি, পিতরুস্কা, উগ্রব, লেটুস পাতা, থাই পুদিনা, লিমন ক্রাশ, বেসিলিক, বিটরুট এগুলো। বর্তমানে তার জমিতে লেটুস, সেলারি, বিটরুট, ধনেপাতা, পুদিনা সহ প্রায় 12 ধরনের বিদেশি সবজি উৎপাদন হচ্ছে। এসব সবজি নিয়মিত বিক্রি হচ্ছে রূপপুর গ্রিন সিটি বাজারে। এবং এটার চাহিদা বর্তমান রাশিয়ানদের পাশাপাশি বাঙালিদের খুব চাহিদা, এবং বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে খুব ব্যাপক সাড়া জাগিয়েছে। এবং এর ভিতরে সবচেয়ে বিখ্যাত লেটুস পাতা, পেঁয়াজ পাতা, স্যালারি, চাইনিজ পাতা এগুলা চাহিদা দিনকে দিন বাড়ছে। কাদের জানান এসব সবজি চাষে খরচ বেশি হলেও চাহিদা ও দাম দুটোই অনেক বেশি, ফলে লাভও হচ্ছে উল্লেখযোগ্য। এটা করতে যেমন ভালোভাবে বেনিফিট পাচ্ছি, তেমন তার পাশাপাশি কিছু ক্ষতিগ্রস্ত জায়গায় দুর্যোগ পাই, যার ফলে অতিরিক্ত তাপমাত্রা বৃষ্টির ফলে এটা আমাকে অনেক গাছগুলো আমার নষ্ট হয়েছে। যদি সরকারিভাবে যদি আমাকে কোনো পলিনেট বা গ্রিন হাউস দিয়ে সাহায্য করলে এটা আমি আরো বেশি লাভবান হতে পারবো। শুরুতে অনেকেই এটাকে পাগলামি বললেও এখন তার সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেক কৃষক। আমি এদের অনেক সময় সাহায্য করি, তাতে খুব লাভবান হচ্ছে, কিন্তু বৃষ্টির কারণে ছেলেটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যদি সরকার থেকে কোনো সাহায্য করে তাহলে ছেলেটা আরো ভবিষ্যতে আগাতে পারবে। কাদের এগুলা করতেছে, কাদের যা করতেছে প্রথমে আমরা হয়তো বা মনে করেছিলাম যে হয়তো বা ভুলই করতেছে বা খারাপই করতেছে, এখন এগুলা খুব সুন্দর বা রাশিয়ারা খায়, এগুলা খুব সুন্দর ভালো। বিদেশি জাতের এসব সবজি আবাদে আব্দুল কাদেরকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রাফিউল ইসলাম। শিক্ষিত এবং তরুণ উদ্যোক্তা তারা রাশিয়ানদের জন্য, আপনারা জানেন যে এখানে রাশিয়ান পল্লী, যেখানে প্রায় 5,500-এর উপরে রাশিয়ান নাগরিক অবস্থান করছে, তাদের এই সবজির চাহিদা পূরণের জন্য আমাদের বেশ কিছু শিক্ষিত উদ্যমী কৃষক তারা রাশিয়ানদের জন্য সবজি চাষাবাদ করছে। এর মধ্যে বিশেষ করে শ্যাওল, উগ্রব, পিতরুস্কা, থাই পুদিনা, পেঁয়াজ পাতা এবং লেটুস পাতা সহ বিভিন্ন ধরনের শাকসবজি তারা চাষাবাদ করছে। এই শাকসবজিগুলো তারা প্রায় 500 থেকে 2,000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করছে। তো এটা আমাদের পাবনা জেলার জন্য একটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে এই শাকসবজিগুলো চাষাবাদ করার জন্য কারিগরি পরামর্শ সহ তাদেরকে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি কৃষিতে এমন সফলতা তাকে শুধু স্বাবলম্বী করেনি, বরং একজন অনুকরণীয় তরুণ উদ্যোক্তায় পরিণত করেছে।